হ্যালো, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। সকাল মানে খুব সকাল না, 10:30 বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ওর পিকনিক আছে, ওই জন্য রান্নার সেভাবে তাড়া নেই। আর বাবা তো এখন একটু দেরি করেই খায়। আগে যেমন 11টার সময় খেত, এখন একটু দেরি করেই খায়। আর ওই জন্য মানে সেরকম রান্নার কোনো তাড়া নেই। টুকটাক রান্না প্রায় হয়েই গেছে, আর একটা দুটো বাকি আছে, সেটা মা করছে। আমি মেয়েকে স্নান করালাম, খাওয়া দাওয়া করলাম, নিজেও স্নান করলাম। তারপরে একটু ভাবলাম ছাদে যাই, মাথায় শ্যাম্পু দিয়েছি, তো ভাবলাম একটু রোদে যাই। ওকেও তাহলে একটু রোদে নিয়ে যাওয়া হবে, আর আমারও রোদে আসা হবে আর কি। তো ওই জন্য এলাম। আর ফুলের বাগানটা মানে এত সুন্দর লাগছে দেখতে, মনটা এমনিই ভালো হয়ে যায় এরকম ফুলের বাগান থাকলে। আর কালকেই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বাপের বাড়িতে। মানে আমাদের মানে বাপের বাড়ির পাশে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু নদীটা সামনে, আর ওপাশে তো গাছপালা বেশি, আর গ্রামের দিকে তো একটু ঠান্ডা বেশি হয়। যারা গ্রামে থাকো তারা জানো। তো ওই জন্য আর সেভাবে না, মানে আর কন্টিনিউ করা হয়নি। খাওয়া দাওয়া করে মেয়েও ঘুমিয়ে গেছিলো, ওকে আবার তুলে সে মোটা সোয়েটার পরিয়ে আনা হলো আর কি। আর ওর মামা বাড়িতে গেলে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কেন বলো তো, ওখানে মানে মানে খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ থাকে। তো এখানে তো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে প্রচণ্ডভাবে, আর ওখানে শান্তশিষ্ট পরিবেশ, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর মানে আমি একটা জিনিস দেখলে অবাক হয়ে যাই, মানে যেখানে ও মানে আমি ছাড়া ঘুমোয় না, আমার ঠাম্মা ওকে গল্প শোনায়, ও গল্প শুনে শুনে ঘুমোয়। মানে কিভাবে আমি নিজেও জানি না, ঠাম্মার মধ্যে কী জাদু আছে। আগে আমরাও ছোটোবেলায় এরকম ঠাম্মার গল্প শুনে শুনে ঘুমোতাম, এমনকি ও এরকম হয়েছে। মানে ঠাম্মার কাছে কিভাবে ঘুমিয়ে যায় আমি জানি না। ওর মিমির কাছেও ঘুমিয়ে পড়ে, কিন্তু সেটা মানে অনেক দুলিয়ে গান করে এভাবে। কিন্তু ঠাম্মা গল্প বলতে থাকে, ও চুপচাপ শুনতে থাকে, শুনে শুনে ঘুমিয়ে পড়ে। আমি ভিডিও যদি থাকে, আমার আগে ভিডিও করা ছিল, যদি থাকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখলে বুঝতে পারবে আমি মানে ভেবে পাই না কেন। তো যাই হোক, ওই জন্য কালকে কন্টিনিউ করা হয়নি। তারপর বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো চলো একটু উপর ছাদে যাই। প্রচণ্ড রোদ, ভেবেছিলাম রোদটা খুব মিষ্টি হবে, কিন্তু প্রচণ্ড রোদ। তাকাতে পারছি না। লেবু গাছের পাতা সব ঝরে গেছে, এই যে আবার নতুন পাতা বের হবে। এই যে এই লেবুগুলো এখন অবশিষ্ট আছে, এগুলো বড় হলে আবার এগুলোও পেড়ে নেবো। আর এই যে ছাদটা নতুন করলো, মানে এই মেঝেটা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো মেঝেটা ঠিক করলো আর কি। অনেক দিনের বাড়ি তো, ওই জন্য। এখন না শীতকালে বেশি ঘুড়ি ওড়ে না, আগে যেন কত ঘুড়ি উড়তো, এখন বেশি ঘুড়িও ওড়ে না। আর মেয়ের তো ছাদে এলে সেই মজা, ও মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে ছুটে যাবে, একটা একটা করে পাতা ছিঁড়বে আর ওই পাশে ফেলবে। ছিঁড়বি না, ওই ছোট ছোট লেবুগুলো তুলছিস। হাই করে দাও বাবা। আমি বদলে ওই হাই করে দিচ্ছে। আমরা সন্ধ্যাবেলা একটা রিসেপশন পার্টিতে গেছিলাম, ওর একটা ফ্রেন্ডের বিয়েটা অনেক দিন আগে হয়ে গেছে, রিসেপশন পার্টিটা আজকে ছিল। তো ওই জন্য আমরা গেছিলাম। ওর পাপাকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো, যেহেতু বাবা মা কেউ যায়নি, মানে আমাদের দুজনেই নেমন্তন্ন ছিল। তো ওই জন্য মানে ধরার কেউ ছিল না, এরকম খুব অসুবিধা হয় খেতে, আর বুফে সিস্টেমও ছিল। ওই জন্য বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। আমি স্টার্টারটা খাচ্ছিলাম, আর ওকে বললাম যে তুমি খেয়ে নাও। তো এখানে একটা কাকু গান গাইছিল খুব সুন্দর, ওই জন্য ভাবলাম ভিডিও বানিয়ে রাখি। তারপর রাত পোহালেই নতুন বছর শুরু হচ্ছে, আমরা একটা নতুন বছরে পা রাখতে চলেছি। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম।
আর বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গাইস হ্যাপি নিউ ইয়ার। প্রচুর ঠান্ডা, হাওয়া দিচ্ছে বাইরে, সেটা আবার কুচুরকে দেখেই বুঝতে পারছো সবাই। বৌদি ওকে ভালো করে লেপে ঢেকে এনেছিলাম। বৌদি ভিডিও। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ওয়াও, আলাদাই। এবার আমাদের হবে ওয়াও, আমাদের ফানুস। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। ওয়াও, এই সরে যাও, সরে যাও। ওটা হলো উল্টা বলো তার সব দেখে দুটো। হাওয়াটা যা দিচ্ছে সেটা এটা দেখেই মনে হচ্ছে বজরংবলীর পতাকা। টাক 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 টাক, লেপ খুলে দিচ্ছে। নামবে বলছে, দেখো নাম। আমাদের ফানুস রেডি, এবার আমরা ওড়াবো। দেখবি ওতে না আগুন ধরে যায়। আমাদের ফানুস লোকের ছাদে পড়ে গেছিল, তারপর উঠে গেল। তো সুন্দর, দেখ কতটা চলে গেল। যা কত দূর চলে গেল।